সোজা চলে গেলে ভাঙড় কলেজ, সেই ভাঙড় কলেজ যে ছাত্রদের নিয়ে আমরা যখন স্টুডেন্ট ফ্রন্ট আমরা কনভেনশন করেছিলাম, কলেজের বাইরেই কনভেনশন করেছিলাম, তারপরে সেই রাত থেকে ভাঙড়ের টিএমসিপির যে সমস্ত নেতারা আছেন যারা ভাঙড় কলেজ দখল করে রেখে দিয়েছেন, তারা আমাদের স্টুডেন্টস ফ্রন্টের নেতৃত্বদেরকে ফোন করে হুমকি দিতে থাকে, তার বাড়ি ভাঙচুরের হুমকি দিতে থাকে, তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। কিন্তু তারপরেও আমরা থেমে থাকিনি, স্টুডেন্টস ফ্রন্ট ভাঙড়ে থেমে থাকেনি। আমাদের স্টুডেন্টস ফ্রন্টে দক্ষিণ 24 পরগনার কনভেনর ভাঙড় বিধানসভার আলাউদ্দিন, ও যখন কলেজে পরীক্ষা দিতে যায় তখন ওকে ধরে ভাঙড় কলেজে মারধর করা হয়, প্রচন্ড মারা হয় ওকে। টিএমসিপির নেতৃত্ব দিয়ে গুন্ডা বাহিনী নিয়ে এসে কলেজের মধ্যে ওকে ধরে মারধর করা হয়। কিন্তু তারপরেও আলাউদ্দিন মোল্লার লড়াই থেমে থাকেনি, কারণ আমরা স্টুডেন্টস ফ্রন্ট যে সংগঠন করি, সেই সংগঠন প্রতিষ্ঠা করেছে আনিস খান, সে তার জীবন দিয়ে দিয়েছে এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে। আর আলাউদ্দিন মোল্লা সামান্য ভাঙড় কলেজে মার খেতে পারবে না? পারবে। শুধু আলাউদ্দিন মোল্লা কেন, স্টুডেন্টস ফ্রন্ট কেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এক একটা কর্মী সেই মার খাওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু তারা সমাজ পরিবর্তনের লড়াই থেকে এক পাও পিছু হটবে না। এই আদর্শ নিয়েই আমরা চলছি এবং তারই একটি নমুনা সারা রাজ্য জুড়ে আপনারা দেখবেন মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রায় 8,000 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে চলেছে মমতা ব্যানার্জির সরকার। 8,000 শিক্ষা প্রতিষ্ঠান। আজকে আমরা দেখছিলাম, আমরা অবাক হয়ে গেছি যখন আমরা সার্ভে করছি, স্কুলে গিয়ে গিয়ে দেখছি প্রাইমারি স্কুলগুলো অর্ধেকের বেশি প্রাইমারি স্কুলে কোনো প্রধান শিক্ষক নেই, বেশিরভাগ স্কুলে শিক্ষক নেই, ছাত্র রয়েছে শিক্ষক নেই। কোনো জায়গায় 60 জন ছাত্র, সেখানে একজন শিক্ষিকা, 4টে ক্লাস 1 2 3 4, একজন শিক্ষিকা 1 এর ক্লাস নিচ্ছেন, তারপর 1 ছুটি, তারপর 2 এর ক্লাস নিচ্ছেন 2 ছুটি, তারপর 3 ক্লাস নিচ্ছেন 3 ছুটি, আবার তিনি খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছেন। এইরকম অবস্থা আজকে সরকারি স্কুলগুলোর। সেই কারণে আজকে শিক্ষাকে বেসরকারিকরণ করে দেওয়ার মমতা ব্যানার্জির যে ঘৃণ্য চক্রান্ত, সেই চক্রান্তকে বন্ধ করতে আমরা স্টুডেন্টস ফ্রন্ট রাস্তায় আছি। আপনাদের এখানকার বিধায়ক, ভাঙড় বিধানসভার বিধায়ক, তিনি শুধু ভাঙড় বিধানসভার বিধায়ক নন, আজকে সারা পশ্চিমবঙ্গের বিরোধী মুখ তিনি, সারা ভারতবর্ষের আদর্শ বিধায়ক তিনি, যাকে দেখে প্রত্যেকটা বিধায়কের শেখা উচিত যে বিধায়কের কাজ কি হওয়া উচিত। সেই মানুষটা যখন আজকে পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেন যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কেন কম্পিউটার শিক্ষা দেওয়া হবে না, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার শিক্ষা দেওয়া হচ্ছে, আর সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার রয়েছে, কোনো কোনো জায়গায় কম্পিউটার নেই, হাই স্কুলগুলোতে কম্পিউটার সাজিয়ে রেখে দিয়েছে একটা ঘরে, কিন্তু সেখানে কোনো কম্পিউটারের শিক্ষক নেই, কম্পিউটারের ক্লাস হয় না। আজকে একমাত্র বিধায়ক পশ্চিমবঙ্গের বুকে, একমাত্র রাজনৈতিক নেতা পশ্চিমবঙ্গের বুকে নওশাদ সিদ্দিকী, যিনি এই আওয়াজ বিধানসভার মধ্যে তুলেছেন যে সরকারি শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক স্তর থেকে কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। আমরা স্টুডেন্টস ফ্রন্ট এই দাবিকে সমর্থন জানাচ্ছি। আমরা স্টুডেন্টস ফ্রন্ট আমরা দাবি করেছি ভারতের সংবিধানকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে। তা না হলে এই যে পুলিশগুলো এলাকায়, আপনাদের এলাকা বা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যারা বারবার নওশাদ সিদ্দিকীকে রাস্তায় আটকে দিচ্ছে, কখনো পুরুলিয়ায়, কখনো ভাঙড় ঢুকতে আটকে দিচ্ছে, কখনো দক্ষিণ 24 পরগনা জয়নগরে আটকে দিচ্ছে, আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে যেতে দিচ্ছে না, তাদের সংবিধানটা পড়া নেই। যদি প্রাথমিক স্তর থেকে সংবিধানটা পড়তো তারা, যদি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত থাকতো, তাহলে আজকে তারা নওশাদ সিদ্দিকীকে আটকাতো না, রাস্তার মধ্যে আটকাতো না, একজন বিধায়ককে টেনে হিঁচড়ে রাস্তা থেকে পিছন ভেলে তুলে 42 দিন মিথ্যা কেস দিয়ে জেল খাটাতো না। তাই জন্য পুলিশ যাতে সংবিধানটা শিখতে পারে, তার জন্য সবার আগে সংবিধানকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করার দাবি আমরা স্টুডেন্টস ফ্রন্ট জানিয়েছি। আমরা স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে, স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এটাই পার্থক্য অন্যান্য রাজনৈতিক সংগঠনের সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা সবসময় বলি আমরা ক্ষমতা দখলের রাজনীতি করতে আসিনি, আমরা সমাজ পরিবর্তনের রাজনীতি করতে এসেছি। আর তা করতে গিয়ে যদি আমাদের জীবন চলে যায়, যদি আমাদের বারবার আক্রান্ত হতে হয়, তাও ঠিক আছে, কিন্তু সমাজ পরিবর্তনের রাজনীতি থেকে, এই ময়দান থেকে আমরা এক পা পিছু হটবো না, এক পা পিছু হটবো না। আর তাই তো আমরা দেখেছি গত পঞ্চায়েত নির্বাচনে কিভাবে ভাঙড় জুড়ে শাসক দলের নেতৃত্বে সন্ত্রাস চলেছে এবং তারপরে কিভাবে প্রাণহানি ঘটেছে। সেটা যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, যে কোনো মতাদর্শে বিশ্বাসী মানুষের হতে পারে, তাদের প্রাণ চলে গিয়েছে, সারা ভাঙড় জুড়ে রক্তপাত হয়েছে। আর আজকে বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার নেতৃত্বে সারা রাহুল কোথায় গেল?
যারা নতুন এসছে তাদেরকে বরণটা করে নাও। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ভাঙর ব্লক 2 জেলা পরিষদ আমাদের রাইনুর হক ভাইকে, আর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভগবানপুর অঞ্চলের কার্যকারী সভাপতি আব্দুল রহমান ভাই। তাদেরকে আমরা এখন বরণ করে নেব। আমরা আমাদের ভাঙর 2 ব্লকের জেলা পরিষদ আমরা রাইনুর ভাইকে বরণ করে নেব। দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্য আমাদের রাইনুর ভাইকে বরণ করে নেবে আমাদের নলমুড়ি বুথের আসাদুল খান। ব্যাস ও উত্তরীয় ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন আমাদের আসাদুল খান। সামনে দেখেছ হাততালি একটু। হ্যাঁ এরপরে আমরা বরণ করে নেব আমাদের চালতবইয়া এই ভগবানপুর অঞ্চলের আব্দুল রহমান ভাইকে বরণ করে নেবে আশিক মোল্লা। ব্যাস ও উত্তর দিয়ে আব্দুল রহমান একটু সামনের দিকে এসো। আশিক সামনে যখন ব্যাস উত্তরী পরে একটু সবাই একটু করে তালে দেবে। এরপরে আমরা বরণ করে নেব আমাদের ভাঙড় 1 নম্বর ব্লকের পাশেরই অঞ্চল আমরা জাউগাছি অঞ্চল। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের ওখানে একটা রক্তদান শিবির ছিল, যে ঝামেলার সম্মুখীন পড়ে লড়াইয়ের ময়দানে থেকে প্রোগ্রাম করিয়ে দেখিয়ে দিয়েছে সেই আমাদের ফুলবাড়ির প্রিয়জ ভাই। তাকে বরণ করে নেবে আমাদের নলমুড়ি বুথের মুজফ্ফর মোল্লা। তাকে ব্যাসে উত্তরী করিয়ে বরণ করে নেবে আমাদের মুজফ্ফর মোল্লা। সামনে থেকে একটু বলবে আমাদের ফুলবাড়ি সেলিম ভাই, আপনি একটু এসে আসবেন। সাথে